স্মার্ট মিটার নাকি স্মার্ট ভোগান্তি? ক্ষোভে ফুঁসছেন বিদ্যুৎ গ্রাহকরা। গ্রাহকদের উন্নত পরিষেবা ও বিদ্যুৎ অপচয় রোধের লক্ষ্য নিয়ে দেশ জুড়ে বসানো হচ্ছে স্মার্ট প্রিপেইড ও পোস্টপেইড ইলেকট্রিক মিটার। কিন্তু আধুনিকায়নের এই উদ্যোগ এখন বহু সাধারণ মানুষের কাছে আশীর্বাদের বদলে উদ্বেগ, বিভ্রান্তি ও ক্ষোভের কারণ হয়ে উঠেছে। গ্রাহকদের অভিযোগ, পরিষেবা সহজ করার নামে স্মার্ট মিটার তাদের অন্ধকারে রেখে অর্থ আদায়ের নতুন ডিজিটাল ব্যবস্থায় পরিণত হচ্ছে। আগে বিদ্যুৎ দপ্তরের যেমন টিএসসিসিএল কাগজের বিলে পূর্ববর্তী ও বর্তমান মিটার রিডিং, মোট ব্যবহৃত ইউনিট এবং প্রতি ইউনিটের মূল্য স্পষ্টভাবে উল্লেখ থাকত, কিন্তু স্মার্ট মিটারে সেই স্বচ্ছতা নেই। গ্রাহক কত টাকায় কত ইউনিট বিদ্যুৎ পাচ্ছেন, সর্বশেষ রিডিং কত বা বর্তমানে কত ইউনিট ব্যবহার করা হয়েছে, এসব তথ্য সহজে জানা যায় না। ফলে তারা শুধু রিচার্জ করছেন, কিন্তু সঠিক হিসাব যাচাই করার সুযোগ পাচ্ছেন না। সবচেয়ে বড় অভিযোগ, স্মার্ট মিটার বসানোর পর থেকেই বিদ্যুৎ খরচ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ব্যবহার প্রায় একই থাকলেও আগে যেখানে মাসে 1 থেকে 1,500 টাকার বিল আসতো, এখন সেখানে 2,500 থেকে 3,000 টাকাও পর্যাপ্ত হচ্ছে না। অনেকেই একে ইতিমধ্যে ডিজিটাল ভৌতিক বিল বলে আখ্যা দিয়েছেন। রিচার্জ করার সঙ্গে সঙ্গে ফিক্সড চার্জ, ডিমান্ড চার্জ, মিটার রেন্ট, বিদ্যুৎ শুল্ক ও বকেয়া সমন্বয়ের নামে অর্থ কেটে নেওয়া হলো। কোন খাতে কত টাকা কাটা হলো তার কোনো বিস্তারিত ব্রেকডাউন বা রসিদ গ্রাহকদের দেওয়া হয় না। অ্যাপ বা পোর্টালে শুধু সফল রিচার্জের বার্তাই দেখা যায়। কেন্দ্রীয় সার্ভার নির্ভর এই মিটারগুলোতে নেটওয়ার্ক সমস্যা ও নতুন ভোগান্তির কারণ। অনেক সময় রিচার্জের পর ঘন্টার পর ঘন্টা ব্যালেন্স আপডেট হয় না। মাঝরাতে বা ছুটির দিনে ব্যালেন্স শেষ হয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে চরম দুর্ভোগে পড়েন গ্রাহকরা। ইমার্জেন্সি ক্রেডিট সুবিধাও অনেক ক্ষেত্রে প্রযুক্তিগত ত্রুটির কারণে কাজ করে না। ফলে শিশু ও প্রবীণদের নিয়ে বিপাকে পড়তে হয় পরিবারগুলোকে। এছাড়া মিটার পরিচালনার জন্য নির্দিষ্ট মোবাইল অ্যাপ বা কোড ব্যবহারের মাধ্যমে নিয়ম সাধারণ ও প্রবীণ গ্রাহকদের কাছে অত্যন্ত জটিল। প্রযুক্তির সঙ্গে অভ্যস্ত না হওয়ায় তারা সবসময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হবার আশঙ্কায় মানসিক চাপে থাকছেন। এই পরিস্থিতিতে ভুক্তভোগী গ্রাহক ও গ্রাহক সুরক্ষা মঞ্চগুলোর দাবি, প্রতিটি রিচার্জের পর SMS এ ইউনিট শুল্ক ও সব ধরনের চার্জের বিস্তারিত হিসাব পাঠাতে হবে। মিটারের ডিসপ্লেতে চলতি মাসের মোট ব্যবহৃত ইউনিট স্থায়ীভাবে দেখানোর ব্যবস্থা করতে হবে এবং অতিরিক্ত বিল ও দ্রুত ব্যালেন্স শেষ হবার অভিযোগ তদন্তে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ টাস্ক ফোর্স গঠন করতে হবে। প্রযুক্তির উদ্দেশ্যে মানুষের জীবনকে সহজ করা, বিভ্রান্তি বাড়ানো নয়। তাই বিদ্যুৎ খাতের এই আধুনিকায়ন যেন সাধারণ মানুষের ওপর অতিরিক্ত বোঝা হয়ে না দাঁড়ায়, সেজন্য বিদ্যুৎ নিগম ও রাজ্য সরকারের দ্রুত, স্বচ্ছ ও সংবেদনশীল পদক্ষেপ এখন সময়ের দাবি। ভিডিও রিপোর্ট, দুরন্ত টিভি।